ব্লগটা শুরু করছি অনেক দেরিতে, 5:30 বাজে বিকাল। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে পুনে কালীবাড়িতে, কারণ ওখানে হচ্ছে বাসন্তী পুজো। তো বাসন্তী পুজোর সুন্দর প্যান্ডেল করেছে ওরা, যার জন্য আমরা কালকে হঠাৎ করে ডিসাইড করেছি যে আজকে আমরা পুনে কালীবাড়িতে যাব। তো মায়েরা এসছে, তোমরা জানোই আমি কোনো বড় ব্লগ বানাইনি, শুধু শুধু ছোট ছোট শর্টস বানিয়েছি। তোমরা চাইলে আমার ফেসবুকে গিয়ে দেখতে পারো সেগুলো। মায়েরা এসছে, হ্যাঁ মোটামুটি দেখে, এখন একটু একটু লোক দেখে। তোমরা দেখো না, তোমরা দেখো না বলে আমাকে মাঝে মাঝে কথা শুনতে হয় যে কেউ দেখে না। ওই যে আমার মা চলে এসছে এখানে। ওই যে এটা পড়ে যাবো, কোনটা পড়বে? হ্যাঁ পড়ে যাও, দুটোই ভালো। মা এখানে একবার হাই বলে দাও, এরকম করে হাই। বেড়াতে যাচ্ছি, বেড়াতে না, বাসন্তী পুজো দেখতে আসছি। বাসন্তী পুজো দেখতে যাচ্ছি। হ্যাঁ, ওইখানে আমাদের বিছানা হয় রাত্রিবেলা, তার নিচে জিনিসপত্র রাখা। এই যে আরেকজন হাই বল। ভালো হয়েছে দুটো, ভালো ঠিক আছে, দুটো ভিউ হয়। তুমি এটা দেখিয়ে দাও তো ভিউ করে। যাই হোক চলো বাই, আমি চট করে রেডি হই তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে রেডি হয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে খাটকি কালীবাড়িতে, কারণ ওখানে হয় বাসন্তী পুজো। তো মা এসছে, মা আসার পর কোথাও বেরোনো হয়নি আমাদের। তো মা এসছে 2 দিন হয়েছে, তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে প্রথম যাব হচ্ছে ওখানে পুজো দেখতে, তারপর ওখান থেকে যাব ফোনিক্সে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর করব ব্যাক। তো চলো যাওয়া যাবে। যে সবাই বসে আছে, আমাদের লোক বেশি হয়ে গেছে গাড়ির তুলনায়, তো ওই জন্য পিছনে চাপাচাপি করে 4 জন বসেছি আমরা। চলে এসেছি এখানে খাটকি কালীবাড়িতে। এখানে পুজো হচ্ছে বাসন্তী পুজো দেখতে। আমার বাড়ির সামনে। হ্যাঁ আমার ওই বাড়ি, সে তো কলকাতায় হতো, কলকাতাতে তো হতোই। যাই হোক এখানে হচ্ছে, আমরা চলে এসেছি অলরেডি সুযোগ পেয়েই। দেখা যাক চলো। সুন্দর করেছে, কি সুন্দর প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর লাগছে। কিছু একটা করেছে থিম, অঙ্কিত বললো কি বদ্রীনাথের মন্দির টন্দির করেছে ওরা। হ্যাঁ দাঁড়াচ্ছি, এই যে সবাই ছবি তুলছে এখন। প্রচন্ড সুন্দর করেছে। চলো যাওয়া যাক, ভেতরটা দেখি কেমন করেছে। চলে এসছে, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের ঠাকুর দেখে বলো? ভালো লেগেছে, ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমি তো এই প্রথম। হ্যাঁ খুব ভালো লেগেছে। আমার যে আরেকদিন কোথায় যাচ্ছে দেখি, এখানে ওদের খাবার দোকান টোকানও বসেছে। ওই যে আরেকদিন যাচ্ছে ভাইকে নিয়ে, দোকান রয়েছে অঙ্কিত। দুটো নিয়ে নেবো। এই যে সব পেয়েছে এখানে এতক্ষণে পুজো। সর্ষে পোস্ত রয়েছে। বাংলাতে বলো। একটা ওই হিঙের কচুরি। আপনাদের ধানরিতে কোথায় দোকান এটা, আপনাদের শপটা? হ্যাঁ এটা আবার খাওয়ার জায়গার লাইন মনে হচ্ছে, খাওয়া দাওয়া সবকিছু আছে এখানে। আবার আর দাঁড়িয়ে লাভ নেই, রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে গেছে। এই যে এই এখানে হচ্ছে পার্কিং,
জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, সবাই চলেও এসেছে। এই যে আমরা এখন বেরিয়ে গেছি, আমরা খাটকি থেকে এখন যাচ্ছি হচ্ছে ফোনিক্সে। ফোনিক্সে গিয়ে মানে ফোনিক্সে আজকেও আমরা মানে ঘোরার টাইম পাবো না মায়েদেরকে ঘোরানোর, কারণ আজকেও প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। জাস্ট আজকে ভাবছি যাবো, একটু খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ি চলে যাবো। কারণ বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করো এই করো প্রচুর ঝামেলা, তার জন্য। কিন্তু শনিবার আজকে ফোনিক্সে পার্কিং পাওয়া হবে আবার ঝামেলা। অন্ধকার আবছা আবছা আসছে সবাইকে। যে ভাই ভাই কোলে বসে না সিটে বসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তোমরাই কমেন্টে জানিও। নাও সিটে বসে। কে কমেন্ট করবে? কেউ কমেন্ট করবে। আজকে আমিও পিছনে, কাকু হচ্ছে সামনে। In 200 meters, turn left. North on Phoenix Boundary Road. এইখানটা সামনেটা খুব তা তোমরা নেমে গেলে নেমে যাও, ছবি টবি তোলো। সুন্দর। তো তুমি কি আমার কিনে দেবে বলে দেখছো? না, দেখছি, না আমি তোমাকে কিনে দেবো। দেখছি। দেখো এটা এক্স না? বলেছিলাম ফরএভার নিউতে ঢুকবো, আমাকে ম্যাক্সে গিয়ে জামা কিনে দিল, মা একটা কিনে দিল, অঙ্কিত একটা দিল। দেওয়ার পর আমি বললাম এখানে আমাকে তো একটু অফার দিতে পারো ফরএভার নিউতে। এই যে আমার হাতটাকে এইভাবে ধরে নিয়ে চলছে, এই যে বলছে তোমার হাত ছাড়া যাবে না নাকি, কি অবস্থা, ধরেই আছে হাতটাকে আমার। আর আমার মা এখানে কয়েকটা ব্র্যান্ড দেখে জিজ্ঞাসা করছে যে এরকম মোটামুটি কিরকম প্রাইস হবে। আমি বললাম এগুলোর প্রাইস মোটামুটি লাখখানেক টাকা ধরে রাখো। মা বলছে বাবা দরকার নেই আমার। ভাইকে আবার জেঠু জামা কিনে দিল, এই দেখা জেঠু কিনে দিল তো, পরে দেখাবি। এই যে নিয়ে যাচ্ছে কিনতে কিনতে, ঘোরাতে ঘোরাতে। গেম দেখেছে এখানে, এটা এখনো চালু হয়নি বোধ হয় ভিআর। আরে আসবো এখন, কবে খেলতে, কবে ও এখন খেলতে আসবে, গেম খেলতে ওরা এখন সেটাই ইয়ে। না মা বলেনি। এখন যাচ্ছি খেতে, খুব খিদে পেয়ে গেছে, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। ওই যে হাত ধরে হাঁটছে দুজনে। আমরা এখন যাচ্ছি খেতে। কোথায় খাবো? আগের দিন পিৎজা খেয়েছি পিৎজা হাটে, এখন ওই জন্য ভাবলাম এবারে যদি ক্যাফে অ্যালোরাতে খেয়ে যাবো। আগের দিন যেটা ভ্যালেন্টাইন্স ডেতে আমরা এসেছিলাম ক্যাফে অ্যালোরাতে, ওইখানেই ভাবলাম ক্যাফে অ্যালোরাতে খাবো হচ্ছে। দৌড়েছে এসেছি আমরা এখন খেতে, বসেছে সবাই। অর্ডার করছে খাবার দাবার, ছবি তুলছে সবাই। কি খাও, কিসের কথা বলছো? আমি কি অর্ডার দিতে মতো এখন। আমি ফ্লাইটের ভিডিওটা খারাপ তুলেছিলাম, বলো তো ফ্লাইটের ভিডিওগুলো। আমাদের ককটেল অ্যান্ড মকটেলস চলে এসছে। এই যে এখানে আমাদের গার্লিক ব্রেড, আপাতত গার্লিক ব্রেড অর্ডার করেছি, তার সাথে পিৎজা। ভেজ পিৎজা এসছে এখানে, ভেজ পিৎজা। এটা 15 ইঞ্চ তাই? 15 ইঞ্চের পিৎজা এটা, ওটা আগেটা 12 ইঞ্চ ছিল, এটা 15 ইঞ্চ নন ভেজ। তোমার পিৎজা, ইটালিয়ান রেস্টুরেন্টের পিৎজা ভালো, ভালো হয়েছে। এটাও খুব সুন্দর, এটা সুন্দর, এটাও খুব সুন্দর খেতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে অলরেডি। এই যে কি জ্যাম হয়ে গেছে আবার। আচ্ছা সবাই কেমন খেলে ভালো করে বলে দাও, কেমন লাগলো তোমাদের খাবার দাবার ডিনার? ভালো লেগেছে সবার? হ্যাঁ সবার ভালো। এদিকে মোটা, এদিকে বের কর মুখটা। হ্যাঁ বল কেমন খেলি? ভালো খেয়েছে সবাই। চলো আমরা এখন বাড়ির পথে। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এটা বললেই এখন অঙ্কিত পাশ থেকে বলবে কেউ করবে না সাবস্ক্রাইব, কেউ দেখবেও না, কেউ করবেও না। সাবস্ক্রাইব করবে না, লাইক করবে না। এই যে ওর খুব দুঃখ জীবনে। যাই হোক একটা মানুষ এত কষ্ট করে করে, তাহলে তো করো। ক্যাবলাম দেখে
মানে লোকে ছ্যাবলামি দেখা হতো সেইগুলো সাবস্ক্রাইব করবে না। যাই হোক, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো।